নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায়, এ থেকে বেঁচে থাকার উপায় কি? নিজের ঈমান বাঁচানোর উপায় কি? আমাদের এই যুগে বেশিরভাগ লোক নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল বেশি দেয়। বিশেষ করে ফেসবুকে গেলে দেখবেন যে অমুকের ঈমান নাই, অমুক কাফের হয়ে গেছে, অমুকের এই ভুল হয়েছে, অমুকের ওইটা হয়েছে, নিজের কোনো খোঁজ খবর। অনেকে আছে দেখবেন ফেসবুকে দাওয়াত দিতে 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 বিশাল বড় ইসলাম প্রচারক উনি, কিন্তু ফজর নামাজ মসজিদেও যায় না। এরকম অনেক ইসলাম প্রচারক ফেসবুকে আজকাল আছে না নাই? ফেসবুকের লেখাজোখা পড়ে তার পোস্ট দেখে মানুষ মনে করে কত বড় আলেম, শেখ, দায়ী। অনেকে হয়তো তারে পাইলে ধরে মাহফিলও দাওয়াত দিত, অথচ যায় দেখে যে নামাজটাও ঠিক মতো আল্লাহর বান্দা, সব লাইক কমেন্ট কামানোর ব্যবসা। সব লাইক কমেন্ট কামানোর কি ব্যবসা? আল্লাহ মাফ করুক। এই উদ্দেশ্যে যদি আপনি দিন প্রচার করেন তাহলে সব তো দূরের কথা, বরং শিরকের গুনাহ হতে পারে। এখন কথা হলো, অন্যকে চিন্তা নিয়ে বেশি হয়, নিজেকে চিন্তা নিয়ে কম হয়। এই জন্য আপনি রিয়া এবং লৌকিকতা সম্পর্কিত হাদিসগুলো জানবেন, এগুলোর ভয়াবহতা কি, জাহান্নাম উদ্বোধন করবে সে সমস্ত লোকদেরকে দিয়ে যারা মানুষ দেখানোর জন্য ভালো কাজ করবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আগে, এরপরই পরিবারকে, তারপর অন্যান্য মানুষকে। এই আয়াতগুলো বেশি বেশি করে পড়বেন এবং যারা আত্মশুদ্ধি করে, নিজের সংশোধন করে, সেই মানুষগুলোর সামনে দিয়ে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখবেন।